তাকাও এদিকে। সকালের ব্রেকফাস্ট একেবারে রেডি। আজকে সকালের ব্রেকফাস্টে ছিল রুটি আর ডিমের ভুজিয়া করেছি। তো মাছ এনেছে দুপুরে, সেটা রান্না করব। তো এখনকার মতো এই যে ডিমের ভুজিয়া আর রুটি আমার হয়ে গেছে। আর এখন বেজে গেছে তোমার 9:15। তো এখন তোমাদের দাদাভাই চলে এসছে, বা তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিচ্ছি। খেয়ে ও ডিউটিতে বেরিয়ে যাবে, তারপরে কাজ করব, নিজেও খাবো। তো চলো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করব ভালো লাগবে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই ফুল ওয়াচ করবে। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো দেখো তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল, আর এই যে আমি ওই থালাতেই দুটো রুটি নিয়ে বসে পড়েছি। চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরেই বাকি কাজগুলো করব। তো খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই এই যে মাছ নিয়ে চলে এসেছে, আর আজকে এনেছে এই যে বাটা পোনা। তো এই মাছের আজকে টক দিয়ে করব। টক বলতে ঘরে একটা আম রয়েছে, তো সেটা দিয়েই করব। তো চলো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করেছি, তারপরে আর ভিডিও শ্যুট করতে পারিনি। এত পরিমাণে গরম পড়ছে যে রান্নাঘর থেকে বেরিয়ে আর ভিডিও শ্যুট করতে ইচ্ছেই করলো না। তো এখন এই যে 4টে বাজে, তোমাদের দাদাভাই 4টেই বাজে। তো তোমার দাদাভাই এসেছে। তো এখন এই যে না, আমাদের ওই সামনে যে বিল্ডিংটা আছে সেখানে না কামরাঙার গাছ আছে। তো এখান থেকে বাবা মেয়ে গিয়ে এই যে কামরাঙা নিয়ে আসলো। তো এখন সেটাই দুজনে মিলে এই যে কেটে খাচ্ছে। তো আমাকে একটা দিল মিষ্টি। তো খেয়ে দেখলাম না, বেশ ভালোই লাগছে। যেটা একটু পেকেছে সেটা না একটু মিষ্টি মিষ্টি লাগছে। আর এই যে কাঁচাগুলো দেখতে পাচ্ছ প্রচণ্ড টক। তো যাই হোক, দেখতে কত সুন্দর লাগছে বলো। তো গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে পরদিন সকালবেলা, সোমবার ব্লগটা স্টার্ট করেছি, বাট সেদিন আর ব্লগটা কি বলবো এন্ড করতে পারিনি। তাই জন্য মঙ্গলবার আবার ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তো চলো, সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে প্রথমে পাপোশগুলো নিয়ে চলে এসেছি ছাদে। তো পাপোশগুলো আমি মোটামুটি প্রায় দিন পারি না, তবে সপ্তাহে 2 থেকে 3 দিন না একটুখানি রোদে দিই। তারপরে ভালোভাবে ঝেড়ে কি বলবো ঘরে তুলি। কারণ পাপোশে তো প্রচণ্ড পরিমাণে ধুলো থাকে, আর ঘরে ঝাড়া এটা একেবারেই উচিত নয়। কারণ ঘরে ঝাড়লে সেই ধুলোগুলো না ওই ফার্নিচারে ঢুকে যায়, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। তারপরে ঘরের ওই ছোট ছোট টেডিগুলো, তারপরে তোমার সফট টয়গুলো বাইরে বের করলাম, সেগুলো আজকে ক্লিন করব। তারপরে এখন এই যে ম্যাগি করে নিয়েছি, আর মিষ্টিকে রেডি করে দিয়েছি। ওকে ম্যাগিটা খাইয়ে স্কুলে পাঠাবো। তারপরে আমি এই যে কাজে হাত দেব। তো দেখতেই পাচ্ছ, তো 1 প্যাকেট ম্যাগি ছিল। তো যাই হোক, ওকে ওর বাপি রেখে চলে আসলো, রাখতে গেল স্কুলে। আর আমি এখন এই যে দেখো ওই তোমার সফট টয়গুলো, তারপরে হচ্ছে টেডি, ওই ছোট ছোট জিনিসগুলো না ক্লিন করে নিচ্ছি। আর এগুলো আজকে পরিষ্কার করে আর বাইরে রাখবো না, তুলে রাখবো একদম ওই যে পুজোর মধ্যেই বের করব। সব ঝাড়াঝুড়ি কমপ্লিট হবে তারপর। কারণ এখন যদি পরিষ্কার করে আবার বাইরে বের করে আবার নোংরা হবে। আর কতবার করব বলো? আর সামনে এমনিতেই তো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। আর এখন থেকে ওই যে যতটা কাজ কমানো যায় আর কি। তো বন্ধুরা, আমি না ভয়েসটা ছাদে দিচ্ছি, যার কারণে রাস্তার ধারে বাড়ি, বুঝতেই পারছো, একটু ওই যে গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে। তো তোমরা প্লিজ একটু স্কিপ করে যেও। কারণ ঘরে ওই যে মিষ্টি ঘুমোচ্ছে, ফ্যান চলছে, যার কারণে ঘরে আর ভয়েসটা দিতে পারলাম না। ফ্যান চলছে, ফ্যানের আওয়াজটা হবে সেই কারণে। তো যাই হোক, এগুলো ভিজিয়ে সকাল সকাল ফ্রেশ হয়ে এই যে দেখো সমস্ত জিনিস আবার রোদে দিয়েছি। এর আগে তো শাড়ি কাপড় ওই যে আলমারিগুলো রোদে দিয়েছিলাম, আর আজকে শোকেসে যেগুলো ছিল সমস্তটাই বের করেছি। মিষ্টির না সেই ছোটোবেলার কিছু জামা রয়েছে জানো, যেগুলো একেবারেই নতুন, ওই হাতে গোনা 4 থেকে 5 দিন পরেছে, তারপরে ওর গায়ে না আর হয় না। বুঝতেই পারছো, ছোটোদের জামা কিনতেই নেই বড় হয়ে যায়। তারপরে ওই সেগুলো ভালোই থেকে যায়। দেখতে পাচ্ছ কতটা সুন্দর পুরো নতুন রয়েছে জামাগুলো। তো ফেলতে না আমার ভীষণ মায়া, কি বলবো, মায়া লাগছিল, যার কারণে আমি ফেলিনি, যত্ন করে ঘরে রেখে দিয়েছি। তবে আজকে বেশ অনেকটা গোছানোর সময় অনেকগুলো বাদ দিয়ে বাইরে রেখেছি, যেগুলো ফেলতেই হবে। কারণ আমার ঘরে রাখার আর সত্যি কথা বলতে একেবারে জায়গা নেই। ওই ঠাসাঠাসি করে জানো রেখেছি জামা কাপড়গুলো। আলমারি তো পুরো লোড, তারপরে শোকেসও পুরো ভর্তি হয়ে গেছে। কোথায় রাখবো বলো?
দেখতে পাচ্ছ জামাগুলো দেখে কি দারুণ মানে মায়া লাগছে, মানে ফেলতে ইচ্ছেই করছে না। তবুও বেশ অনেকটা জামা বের করেছি বললামই তো। তারপরে এখন এই যে মানে ওই যে তোমার আধা ঘন্টা কি 1 ঘন্টা রোদ পেয়েছে, এটাই যথেষ্ট। বাট মানে এমন মেঘ করেছে, তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো এই যে নিয়ে এসে আগে ভাবলাম যে তুলে রাখি, তারপরে মিষ্টিকে স্কুল থেকে আনতে যাবো। আর এখন বাজে হচ্ছে তোমার 9টা 20 মতো। তো এর মধ্যে সমস্ত জামাকাপড়গুলো তুলে নিয়েছি, আর কাজে সমস্ত গন্ডগোল হয়ে গেছে জানো। ভেবেছিলাম এক আর হলো আর এক। ভেবেছিলাম রোদে দিয়ে কাজগুলো করে স্নান টান করে পুজো দিব, তারপরে আস্তে আস্তে তোমার এগুলো গোছাবো, কিন্তু না, কে শোনে কার কথা। ওই যে বৃষ্টি চলে আসলো, যার কারণে সমস্ত কিছু তুলে আগে ঘরে রেখে দিলাম, যদি ভিজে যায় তবে আর এক কাণ্ড। তাই সেই কারণে তো চলো এখন জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো আজকে শোকেসটাও ক্লিন করে সুন্দর করে গুছিয়ে এগুলো রেখেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। মানে ওই যে অল্প অল্প করে কাজ আর কি কমিয়ে রাখছি, একসাথে আমি পারি না গো। ওই একটা একটা করে রাখি, যাতে আমার খাটনিটাও কম হয়। আর হচ্ছে কি বলে মানে কি বলবো, একটু টাইম নিয়ে সুন্দরভাবে আস্তে সুস্তে করতে পারি কাজগুলো। আর একদিনে করলে কি হয়, তাড়াহুড়ো মানে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। তো আমি এইভাবেই সাধারণত করে থাকি। তো যাই হোক, ঘরের ছোটো বড়ো জিনিসগুলো আজকে মোটামুটি ক্লিন করেছি, যেমন ওই যে দেখালাম সকালবেলায় তোমাদেরকে। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তবে আজকে শোকেসের জিনিসগুলো, আলমারির জিনিস মানে পুরো কমপ্লিট হয়ে গেল। এবার শুধু বিছানার ওই যে গাদলা তোষকগুলো একদিন রোদে দেবো, যেদিন তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, ব্যাস তাহলেই রোদে দেওয়ার কাজটা পুরো কমপ্লিট, জানো তো। আর এটা যেহেতু ভাদ্র মাস, এই মাসে তো ঝাড়াঝাড়ি করতে নেই, মানে আমাদের মধ্যে করে না আর কি, অনেকে করে আবার। তো যাই হোক, করবো না আমি, তো ওই যে আশ্বিন মাসের দিকেই করব। তো তাহলেই হয়ে যাবে। ঝাড়াঝাড়ি বলতে আমার ঘর সাধারণত ওই ঝুল টুল অত থাকেই না, দেখতেই পাও তোমরা। আমি সপ্তাহে না হলেও 15 দিন অন্তর একদিন আমি করেই থাকি। তো সেই কারণে বেশি ঝুল আমার ঘরে হয় না। তো যাই হোক, তবুও করতে হবে, ওই নিয়ম বোঝানো নিয়ে কথা। তো তারপরে এখন এই যে রান্নাবান্না করে নিয়েছি, দুপুরের ভাত হয়ে গেছে, কাঁকরোল ভাজা করেছি, আর এখানে মুগ ডাল করেছি। আজকে যেহেতু মঙ্গলবার পুরো নিরামিষ। আর এখানে করেছি আলু, ফুলকপি, বেগুন, আর ওই ডাঁটা ছিল বাড়ির, তো সেটা দিয়ে একটা সবজি। ব্যাস বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সমস্ত কিছু এই যে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।